আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংসের কালাভুনা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। বর্তমানে মানুষ খেতে পছন্দ করলেও এত বেশি ঝামেলা করে রান্না করতে কিন্তু একদমই পছন্দ করে না। তো এর জন্য আজকের এই কালাভুনাটা আমি রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়েই করেছি। এখানে আমি টাটকা 1.5 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি। খুব ভালো করে কেটে ধুয়ে তারপরে নিয়েছি। আর আজকের এই রান্নাটা শুধুমাত্র প্যাকেটের মশলা ছাড়াও কিছু কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেটা দিলে রান্নাটা আরও বেশি মজা হবে। তো কালাভুনা মশলার যে প্যাকেটটা থাকে, বড় প্যাকেটটা, সেই প্যাকেটটার প্রায় অর্ধেকটার মতন আমি এখানে দিয়েছি, আর অর্ধেকটা উঠিয়ে রেখেছি, কারণ এখানে 2 কেজি মাংসের পরিমাণে মশলা আছে। তারপরে দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ, প্রায় 2 কাপের মতো পেঁয়াজ আমি এখানে কুচি করে তারপরে দিয়েছি। এখানে আমি সরিষার তেলটা ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে এই তেলটা ব্যবহার করতে পারেন, কারণ বর্তমানে সরিষার তেলও এত ভেজাল, যার কারণে আমি রান্নার তেলই দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর ফ্রেশ আদা এবং রসুন বাটা আমি 1 চামচ, একদম প্লেন করে 1 চামচ দিয়েছি। এটা দিয়ে দেখবেন, এটা দিলে কিন্তু মাংসের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়। আর 1 চা চামচ পরিমাণে আমি টমেটো কেচাপ দিয়েছি। তবে প্যাকেটের গায়ে রেড চিলি সসের কথা বলা হয়েছে, কিন্তু এটা আমি দেইনি। দিচ্ছি 1.5 চা চামচ মরিচের গুঁড়া, রেগুলার যেটা খাই সেটাই দিয়েছি। চিলি সসটা মূলত চিনি আর শুকনো মরিচের সংমিশ্রণই হয়। তো চিনি শিরাটা মাংসের ভিতরে পড়লে মাংসের টেস্টটা মিষ্টি মিষ্টি লাগবে, সেটা আমি চাইনি বলেই আর কি দেইনি। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি আর 3টার মতো এলাচ। এটার পাউডার কিন্তু এখানে আছে, তারপরে দিয়েছি একটু ফ্রেশ ভাব আসবে। আর দিয়ে দিচ্ছি সয়া সস 1.5 চা চামচ। এখন সবগুলো উপাদান হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব, প্রতিটা মাংসের সাথে যেন মশলাটা মিশে যায় এভাবে করে। আর এটা মাখার শুরুতেই এত সুন্দর একটা ফ্লেভার আসছে, যা আসলে বলার মতো না। প্যাকেটের মশলার সাথে যদি এইভাবে মশলাটা অ্যাড করে তারপর মাংসটা ম্যারিনেট করে রাখা যায়, আর সেই মাংসটা রান্না করার পর কিন্তু এর স্বাদ দ্বিগুণ হবে। তো এটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি হাতটা একটু ধুয়ে নেব, অল্প একটু পরিমাণে পানি, মানে 1 কাপের মতো পানিতে হাতটা ধুয়ে পানিটা এখানে অ্যাড করে দিব। তারপর এই মাংসটা আমি ম্যারিনেট করতে রেখে দিব 20 মিনিটের মতো। 20 মিনিট পরে আমি চুলার উপরে এটা বসিয়ে দিয়েছি। প্রথমে চুলার আঁচটা হাই হিটে 5 মিনিটের মতো আর কি রাখবো। আর কালাভুনা রান্নার মূল টিপসই হচ্ছে মাংসটাকে খুব ঘন ঘন আর কি নাড়তে হবে। তো এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন একদম 5 মিনিটের মতো রেখে দেব। 5-6 মিনিট পরে যখন ঢাকনা তুলবেন, দেখবেন যে মাংসের ভিতর থেকেই এক্সট্রা অনেক ঝোল বের হয়েছে। আর এই ঝোল দিয়ে আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। আর অবশ্যই কিন্তু বারবার করে নেড়েচেড়ে দিতে হবে ঢাকনা তুলে একটু পরপরই। যখন দেখবেন যে মাংসটার ঝোলটা একদম গাঢ় হয়ে গেছে আর ঝোলটা পাতিলের তলায় আটকে যাচ্ছে, আর তেলটাও উপরে একটু ভেসে ভেসে আসতেছে, সেই পর্যায়ে বুঝতে পারবেন যে আপনার মাংসটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এটা আমার এই মাংসের নাড়াচাড়া দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন। এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিব, আর মাংসটা অনবরত আর কি নাড়াচাড়া করতেই থাকবো। তারপরে এখানে দিয়ে দিব গরম পানি। এই গরম পানিটা দিয়েছি মাংসটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আর অবশ্যই কিন্তু এখানে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে দিব, আর মাংসটা এখন সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর অবশ্যই কিন্তু ঢাকনা তুলে বারবার করে নেড়ে চেড়ে দিতে হবে। আর এখন আমি একটা মাংস উঠিয়ে তারপরে চেক করে দেখতেছি যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। আর আমার ঝোলটা কিন্তু গাঢ় হয়ে আসছে। এই পর্যায়ে আমি 3টার মতো পেঁয়াজ রিং করে এটার উপরে দিয়ে দিলাম। এখন আবারও আমি বেশ কিছুক্ষণ ধরে মাংসটা নাড়াচাড়া করব, মানে পেঁয়াজটা একদম নরম হওয়া পর্যন্ত আমি এখানে নাড়তে থাকবো। আর অবশ্যই কিন্তু চেক করে দেখতে হবে যে আপনার লবণটা ঠিক আছে কিনা। এ পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে করে রেখে দিব, তাহলে দেখবেন উপরে থেকে তেলটা ভেসে আসবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার রেডিমিক্স মশলা দিয়ে কালাভুনা। আশা করছি আপনাদের সবার কাছেই ভালো লাগবে, আমাদের কাছেও বেশ ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর পরিবেশনের আগে রাঁধুনির রেডিমিক্সটা একটা ছোট প্যাকেট থাকে, ওই মশলাটা উপর দিকে ছড়িয়ে দিবেন, আর নতুবা একটু জিরার গুঁড়া ছড়িয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আর এই মাংসটা গরম গরম রুটি, পরোটা, নান কিংবা পোলাও, ভাতের সাথেও বেশ ভালো লাগে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।